আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আশুলিয়ার বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত, গবেষণা কেন্দ্র বলছে আফটার শক। ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। লক্ষ্মীপুর কিশোরগঞ্জে 2 ছেলের সাথে সমাহিত হলেন। রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াত দৃশ্যমান। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.3, জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র। তারা বলছে সকাল 10:36 12 সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বাইপাইল। তবে মৃদু হওয়ায় স্থানীয়রা এটি বোঝার কথা নয়। গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর এটি আফটার শক হিসেবে ধরা হচ্ছে। আজকে সকাল 10:36 ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটা একটা মাইনর ক্যাটাগরির ভূমিকম্প। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, এটা থেকে এটার দূরত্ব হলো 29 কিলোমিটার উত্তর পশ্চিমে। আমরা এই বিষয়ে জানবো। বাইপাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, এই যে ভূকম্পন হলো, এটি স্থানীয়রা বুঝতে পেরেছে কিনা একটু জানাবেন আমাদের। লোপা, আসলে ঘটনার পর কিন্তু আমরা যখন এই বিষয়টি প্রচার হয়েছে, আমরা এরপর স্থানীয়দের সঙ্গে জানতে চেয়েছি, আর তারা কিন্তু বলছেন যে তারা টের পায়নি। অর্থাৎ তারা বলছেন যে এখন পর্যন্ত যে সময়টি বলা হয়েছে, অর্থাৎ 10:30 36 মিনিট 12 সেকেন্ডের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেই বিষয়টি স্থানীয়রা এখন পর্যন্ত টের পায়নি। তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং আবহাওয়া অফিসের সূত্র থেকে কিন্তু তারা জানতে পেরেছেন। তবে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির বিষয়ে কিন্তু তারা জানতে পেরেছিলেন এবং আজ করতে পেরেছিলেন, কিন্তু আজকে কিন্তু তেমনটি আজ করতে পারেনি। শুধু যে স্থানীয়রা এমনটি না, আমরা কিছু প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, এদের সঙ্গেও কথা বলেছি। এইসব দপ্তর থেকেও কিন্তু আমাদেরকে আসলে তথ্যটি নিশ্চিত করতে পারেনি। তারাও বলছিলেন যে আসলে তারাও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে আজকে 3.3 মাত্রা যে ভূমিকম্পটি হয়েছে সেটি উৎপত্তি স্থল আশুলিয়ার বাইপাইলে। এই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা বিভিন্ন বহুতল ভবনের মালিকদের সঙ্গে কথা বলেছি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। তারা আসলে বলছিলেন যে গতকাল আজ করতে পারলেও আজ কিন্তু তারা আজ করতে পারেনি। তবে একটি বিষয় কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু আতঙ্কের ভিতরে রয়েছেন। তারা বলছেন গতকালকে একটি ভূমিকম্প হয়েছে যেটি এই অঞ্চলে বেশ নাড়া দিয়েছে, সারা দেশের মতো এই অঞ্চলে কিন্তু বেশ নাড়া দিয়েছে। আজকে যেটা হয়েছে সেটা বলছে যে তারা বেশ আতঙ্কিত মধ্যে রয়েছে। একের পর এক ভূমিকম্পগুলো কিসের লক্ষণ, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা অনুরোধ করেছে। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পরিদর্শন করেন তারা, সংগ্রহ করেন বেশ কিছু তথ্য উপাত্ত। আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি। এছাড়াও পরবর্তীতে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা। এর আগে গতকাল শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূকম্পনে নরসিংদীর পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশাপাশি পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। আমরা সেই ফাটলের দৈর্ঘ্য, প্রস্থ এবং কতটুকু অংশ গভীরতায় সেটা ডেবে গিয়েছে এবং এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্কজনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব। আমাদের উদ্দেশ্য হলো এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ
করার জন্য। অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। দর্শক, পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে আছেন আমাদের সহকর্মী আয়ুব খান সরকার। আমরা তার কাছে যাচ্ছি। আয়ুব, ফাটল পরিদর্শন করে কি বললেন গবেষকরা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, আমি এখানে আসলে সকাল থেকে কিন্তু আমরা নরসিংদীর এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমরা রয়েছি। তো এখানে বেলা 12টার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের যে 6 সদস্য বিশিষ্ট যে টিম এখানে এসেছেন, এখানে শিক্ষার্থী পাশাপাশি গবেষক, শিক্ষক সবার মিলিত সমন্বয়ে কিন্তু এই 6 সদস্যের এই টিমটি রয়েছে। এই টিম তারা এখানে এসেছেন, পর্যালোচনা করেছেন, নমুনা সংগ্রহ করেছেন। আর এই বিষয়ে এখন আমি একটু কথা বলতে চাচ্ছিলাম লোপা, যে এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে অধ্যক্ষ রয়েছেন আরিফ পাঠান, ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো এখানে আসলে পর্যবেক্ষণের যে টিম আপনার এখানে এসেছিল, তারা কি পেয়েছেন এবং আপনাদেরকে কি জানিয়ে গিয়েছেন? ধন্যবাদ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের যে পর্যবেক্ষণ দল ইতিমধ্যে এখানে এসছে, ওনারা নমুনা সংগ্রহ করেছে। এছাড়াও দেশের আরো খ্যাতনামা কয়েকটা রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চাররা এখানে এসছেন, ওনারা নমুনা সংগ্রহ করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এমনটি ঘটার কথা না। এটি একটি সত্যিকার অর্থেই মানে ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। তারা নিজেরাও অবাক যে আসলে কিভাবে এমনটি হলো, কারণ মাটিটা অনেক শক্ত একটা লেয়ার। এখানে এটার উপর দিয়ে গাড়ি চলাচল করছে আজকে প্রায় 5 বছর, প্লাস এটা একটা খেলার মাঠের মতো করে শত শত শিক্ষার্থীরা এখান দিয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। তো এত শক্ত লেয়ার কিভাবে আসলে নিচে নেমে গেল, এটি ওনারও আসলে বোধগম্য। যেহেতু নমুনাটি সংগ্রহ করেছেন এবং আমরাও আরো বিভিন্ন টিমের সাথে কথা বলেছি, আমরা ওনাদের নমুনার সংগ্রহ প্লাস টেস্টের পরে আমরা আসলে বুঝতে পারবো যে সত্যিকার অর্থে এখানে আসলে কেন এমনটি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি লোপা শুনতে পাচ্ছিলেন এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষের কথা। আর আসলে এখানে যে গবেষণার যে টিম এসেছিলেন, তারা জানিয়েছেন যে তাদের গবেষণাগারে পরীক্ষার পর তারা বিস্তারিত গণমাধ্যমের সাথে জানাতে পারবেন। আয়ুব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। রাজধানীর বংশালের কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে। এ সময় তিনি ভবন মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। চেয়ারম্যান জানান, 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। 7 দিনের সময় দেওয়া হলো। আপনি 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে। আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। এদিকে ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখানে বর্তমানে ভর্তি আছেন 23 জন। পঙ্গু হাসপাতালের পরিচালক